মান লা ইয়াশবাআনি মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, দুই গুরু লালচি ব্যক্তির কখনো লালস শেষ হয় না। দুই জাত লালচি মানুষের লালস যায় না কোনদিন। এক গুরু লালচি লিগে কোরআনের লালস, তারা ভিতরে আল্লাহর পাক কালামের মহব্বত আমায় গেছে, মজা পাই নিছুন। এরা লালস শেষ হয় না। হায় রে তারা বি নমাজ এক ফারা পড়িলা, ইসরে আরেক ফারা পড়লে বড় বালা আসলো, আরে ফারা পড়লে বড় বালা আসলো। আচ্ছা ঠিক আছে, যাও তারা বিজয় তাহাজুদ পড়িতাম, তাহাজুদ পড়িতাম। এই তাহাজুদ হইতে হয় না, ফতোয়া দিয়ার না জমাতে নামাজ পড়া এটা অন্য মাত আর না, অন্য মাত। আমি যা জানি আমি কোনো জোরে জোরে পড়িতে পারি। তো কোরআনের মজা যে পাইলিছে, খালি কোরআন পড়বো কোরআন শুনবো, আমরা এই মজাটা পাইছি না আসলে। দুই নম্বর লালচি নবীজি ফরমাইতরা, ওয়ামানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। দুই নম্বর লালচি লিগে ওই সমস্ত বান্দা বান্দি হল যাদের অন্তরের মধ্যে দুনিয়ার লালস ঢুকে গেছে, দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, তাদের লালস কখনো শেষ হবে না, শেষ হবে না। দুনিয়ার লালস আমায় গিয়ে লালস শেষ হয় না লাগে। হাদিস মশহুর বারবার আমরা শুরু শুনছি। قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من ذهب لابتغى ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আদমের সন্তানকে দুইটি পাহাড় যদি স্বর্ণর বানাই দেওয়া হয়ে যায়, তাহলে আদমের সন্তানে তৃতীয় পাহাড় স্বর্ণর অপেক্ষা করবো না নি। তোলা দুনিয়ার লালস যার ভিতরে হামাই গেছি, লালস শেষ হয় না। আর কোরআনের লালস, আমার দোস্তর বুঝুল হল রমজান মাস আল্লাহ দিছে, রমজান মাস কোরআন দিছে। আর ও মাসও কোরআন অবতীর্ণ হয়েছে, ও মাসও আমরা মুসলমানের কোরআন থেকে দূরে হয়ে যাই। আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আর তিয়ার যেতাম এখন আমরা হয়ে যাই। এর আগে তো মৌলানা সাহেবে, মৌলানা আকিল সাহেবে কত বিষয়ে আলোচনা করছেন যে আল্লাহ বাদশাহ হচ্ছে করছি না নি। আল্লাহ ফরমাইতে, ইন্নানি আনাল্লাহু আনা মালিকুল মুলুকি ওয়া মালিকুল মুলুকি, আনা মালিকুল মুলকি ওয়া মালিকুল মুলুকি। আমি আল্লাহ, সমস্ত বাদশাহ হলের বাদশাহ আমি আল্লাহ, সমস্ত দুনিয়ার বাদশাহ আমি আল্লাহ। ওটা আল্লাহ ফরমাইছেন না এটা হাদিসে কুদসি। এটা যখন আমি বুঝাইলাম, তো আরো কিছু জিনিস আলোচনা করছেন আর যত আমরা পিছিয়ে যত কিছু চলে আর যে সারাতার জয় লিগে খোলাসা লিগে আমরা যদি আল্লাহ সম্পর্ক যদি জুড়ি যায়, আর আল্লাহ এবং আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইটা হালত কিতা কিতা দোয়াই বাতাই দিচ্ছেন, ইটা দোয়াই আমরা না লিয়ে আমরা অন্য রাস্তায় যাই গিয়ে। নবীজি কিতা ফরমাইছেন জানেননি? নবীজি ফরমাইছেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا فما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, আমার উম্মত হল আমি তোমাদের সামনে দুইটা উপহার রাখিয়া যাইয়ার, দুইটা সম্পদ রাখিয়া যাইয়ার, যতক্ষণ পর্যন্ত এই দুইটা সম্পদকে তোমরা ধরিয়া রাখবা, একটাই রাখবা, জমিনের মধ্যে তোমরা লাঞ্ছিত হইতে না, বঞ্চিত হইতে না, অপমানিত হইতে না, বেইজ্জত হইতে না। প্রথম হইল গিয়া নিয়ামত হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআন কারীম। দুই নম্বর হইল গিয়া আমি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দুইটা জিনিস রাখিয়া গেছেন। অন সুন্নাত থাকিও দূরে আর কোরআন থেকে দূরে, তিয়ার আমরা লাত হইতাম না, আর কিছু হইতাম না। হচ্ছে আসলে তো যে রাস্তা দেখাই দইছি রাস্তা আমরা যাই না তো আসলে। নবীজি ফরমাইছে, আমার উম্মত হল তোমরা দুইটারে ধরিল, কোরআনরে ধরিল আর আমি নবীর সুন্নাতরে ধরিল, আমি রাস্তা পাইলি ভাই। এর লাগে সবেও চায় দুনিয়ায়, আমরা তো চাই আর সঠিক রাস্তায় চলতাম, সঠিক রাস্তার ঢাল লইয়ার না। কোরআন কারীম আল্লাহ ফরমাইতরা, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, কোরআনে কারীম সমস্ত মানুষকে সঠিক রাস্তা দেখাইব, যারা সঠিক রাস্তার প্রত্যাশী, অর্থাৎ যাদের ইরাদা আছে আমরা সঠিক পথে চলতাম, সঠিক রাস্তায় চলতাম, কোরআনে কারীমে এদেরকে সঠিক রাস্তা দেখাই দিব। যারা ইরাদাও নাই আমরা বালা রাস্তায় চলতাম, কোনো কাম হইতো না, কোনো কাম হইতো না। তার লাগে আমরা দোস্তর বুজুর্গ হল ও রমজান মাস শান্ত পাইলাম, রমজান মাসে আমরা কোরআন থেকে দূরে কোন ভাষা বুঝাইতে পারছে, কোনো ভাষা হইতো খাই না। সাফ ফরমাইছেন নানি, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাসের মধ্যে একটা মাস, যে মাসের সর্দার, যে মাসের নাম হল রমজান মাস, ও মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করছি। ও মাসে কোরআন নাযিল করছি হুদাল লিন্নাস,
যে মানুষের সঠিক রাস্তা যদি দুকাইতে কোরআনের রাস্তা মানুষ ধরত, হক এবং বাতিলের দরমিয়ান পার্থক্য কোরআন দ্বারা মানুষ পাইত। তো ও মাস আমরা কোরআন থেকে দূরেতে আমরা থেকে বক্তার খেয়ে হইতে পারে খেয়ে উঠে ফড়ইলাম হইলাম আল্লাহ মাফর বিচারে উঠে হলাম 5 নম্বর গিয়ারে যদি লাগাইতে পারো তো তার গাড়ি শুনবার নাই। এখন তো 5 থেকে আগে 5 নম্বর গিয়ার যখন তো নাম্বার এটা 10টা গিয়ার আছে, 10টা আছে না নি, 10টা গিয়ার লাগাই যেসা ফাড় পাইছি আরে আরে 10 নম্বর লাগাই চালাইতে পারলে তা হাফিজ লাগে। ইয়া আল্লাহ হাদিস আইছে রব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, বহুত মানুষ কোরআনে কারীম তিলাওয়াত করব কিন্তু কোরআনে কারীম তাদের উপর লানত বর্ষিত করব, লানত বর্ষিত করব। তাই মনে হতো কোরআন পড়লিছেন রে বাবা, কিন্তু কোরআনে তার উপর কিতা খালি লানত গালি আর কোরআনে খালি। আমার দোস্তর বুজুর্গ তো রমজান মাস আল্লাহ কোরআনের মাস, কিন্তু এই মাস কোরআন থেকে মুসলমান দূরে। ইয়াই দেখো হাদিসে পড়েছি আপনার সামনে, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته عن الأكل والشرب والجماع في النهار فشفعني فيه. جناب رسول الله صلى الله عليه وسلم فرميتنا قيامة الدين الله رب العالمين الشامن রোজা এবং কোরআন কারীমে সুপারিশ করব। আল্লাহ রব্বুল আলামিনের সামনে রোজা কইব, আল্লাহ আপনার বান্দা দিনে আমাকে রাখার জন্য খানি খাইছে না, পানি পান করছে না, তার জরুরতকে পুরা করছে না, যার কারণে তার হক আমার সুপারিশ আপনি কবুল করুকা। কোরআনে কইব, আল্লাহ আপনার বান্দা রাত্রে আমাকে তিলাওয়াত করার কারণে তার ঘুম কম হইছে, যার কারণে তার হক আমার সুপারিশ কবুল করুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন ফায়ুশফাআনি, আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করে নিবা।